Now, in class 6, you have learned the basic things about algebra. তাই তো পড়েছো তো মনে পড়ছে কিছু great now chapter নাম হচ্ছে আমাদের algebraic expressions now how are algebraic expressions formed কিভাবে আমরা expressions তৈরি করি আর what are expressions কিছুই নাই by using variables and constants and using mathematical operators mane sign they are basically four mathematical operators addition mane plus subtraction minus division sign use kori ar konta আর মাল্টিপ্লিকেশন ঠিক আছে এগুলো ইউজ করে আমরা এক্সপ্রেশনটা বানাই যেমন এখানে দেখতে পাচ্ছি x + 3 x ইজ আ ভেরিয়েবল আমরা স্মল লেটার্স গুলো ইউজ করি অ্যালফাবেটস গুলো a থেকে z যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারি যদি কোশ্চেনে কিছু না বলা থাকে যদি বলা থাকে দেন উই উইল ইউজ দ্য সেম ভেরিয়েবল হুইচ ইজ মেনশন কেমন তাহলে x + 3 এটা হলো একটা ছোট্ট অ্যালজেব্রিক এক্সপ্রেশন রাইট এরকম করে আরো দেওয়া আছে আচ্ছা now terms of an expression terms কাকে বলছে এক্সপ্রেশন আমরা দেখলাম সাপোজ 4x + 5 এটা কিন্তু একটা এক্সপ্রেশন 4x মানে 4 * x অ্যালজেব্রাতে যদি মাঝখানে কিছু সাইন না থাকে তার মানে মাল্টিপ্লাই আছে হ্যাঁ 4x মানে 4 * x 4x + 5 এবার প্লাস মাইনাস সাইন বাদ দিয়ে যতগুলো আলাদা আলাদা থাকছে সেগুলোকে বলছি আমরা টার্মস দ্যাট মিন্স এখানে হাউ মেনি টার্মস আর देयर 2 টার্মস আর देयर 4x and 5 so there are two terms 4x and 5 4x টা কিন্তু একটা টার্ম মাল্টিপ্লাই হয়ে থাকলে কিন্তু এটা একটা হয়ে যায় 4xy যদি থাকে ওটা কিন্তু একটাই টার্ম ধরবো যখনই কোনো ভেরিয়েবল আর কনস্ট্যান্ট যদি একসাথে মাল্টিপ্লাই হয়ে আসে সেটাকে আমরা একটা টার্মই ধরি ওটাকে আলাদা আলাদা আমরা করি কিভাবে প্লাস আর মাইনাস সাইন দিয়ে ঠিক আছে মাইনাস সাইনটা কিন্তু যেখানে থাকবে আমরা লিখবো যেমন এখানে দেখো 4x² - 3xy এখানেও কিন্তু দুটো টার্ম আছে একটা হচ্ছে 4x² আর একটা হচ্ছে -3xy সো নেগেটিভ সাইন যদি থাকে ইট উইল গো উইথ দ্যাট টার্ম সেটা কিন্তু সেই টার্মের সঙ্গে আমরা লিখব ঠিক আছে এটা এখানে বলেছে মাইনাস সাইনটা কিন্তু ইনক্লুড করি আমরা টার্মের মধ্যে যদি মাইনাস সাইন যদি লিখে দাও দেয়ার টু টার্মস 4x² আর 3xy ভুল হয়ে যাবে কিন্তু নেগেটিভটা হয় প্লাসটা তাহলে পজিটিভ তাহলে লিখি না আমরা কেন আমরা জানি কিছু না থাকলে মানে প্লাস সাইন তাই তো কিন্তু কিছু না থাকলে মাইনাস সাইন হয় না না ফ্যাক্টরস অফ আ টার্ম বুঝলাম কাকে বলে ফ্যাক্টরস মানে সেটাকে পুরো ব্রেক করে দাও পুরো ভেঙে দাও যেমন এই যে 4x² 3xy কনসিস্ট অফ টু টার্মস তাই তো দুটো টার্ম আছে 4x² আছে আর -3xy আছে the term 4x² 4x² কে আমরা ব্রেক করলে কি হবে 4 * x * x তাই না x² মানে দুটো x মানে x * x এটা হলো এর ফ্যাক্টরস 4x² এর ফ্যাক্টরস সিমিলারলি -3xy কে আমরা কি করে ইনটু করে এসেছে -3x and y তাহলে -3xy ফ্যাক্টরস গুলো কি হচ্ছে -3x আর y ঠিক আছে শুধু ব্রেক করে সব আলাদা আলাদা করবে এখানে যদি -3x² হতো তাহলে -3 * x * x * y যদি -3xy² হতো তাহলে -3x y y পাওয়ার কিউব হলে তিনবার হয়ে যাবে যতবার পাওয়ার হবে ততবার আমরা ব্রেক করে দেব কোফিশিয়েন্ট আমরা একদম সিম্পল ভাষায় যদি আমি বলি সাথী জিজ্ঞেস করছে যদি আমি বলি এই যে -7x² y² যদি আমাকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ x² y² তার মানে x² y² এর সঙ্গে কি আছে বা সাথী কে -7 তাহলে x² y² এর সঙ্গে কি আছে -7 সো -7 ইজ দ্য কোফিশিয়েন্ট অফ x² y² মাথায় রাখবে কোশ্চেনের হেডিংটা ভালো করে পড়বে যার কোফিশিয়েন্ট জিজ্ঞেস করবে কোফিশিয়েন্ট যার জিজ্ঞেস করবে उसको छोड़कर সেটাকে বাদ দিয়ে বাকিটা পুরোটাই হচ্ছে তার কোফিশিয়েন্ট যেমন এটা দিয়ে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ x² এর কোফিশিয়েন্ট কি
-7y² অ্যান্ড হবে না, -7y²। যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ y², তো y² বাদ দিয়ে -7x²। তো যার কোএফিশিয়েন্ট জিজ্ঞেস করবে তার বাদ দিয়ে বাকিটা হচ্ছে কোএফিশিয়েন্ট, ঠিক আছে। মাইনাস সাইন হলে মাইনাস সাইনটা আমরা লিখব। একটা এক্সাম্পল দেখব, আইডেন্টিফাই ইন দ্য ফলোইং এক্সপ্রেশন টার্মস which are not constants। কনস্ট্যান্টস মানে শুধু নাম্বার, শুধু নাম্বার। কনস্ট্যান্ট কোনটা নেই, which are not মানে কনস্ট্যান্ট নয়। কনস্ট্যান্ট নয় মানে তো কনস্ট্যান্ট উল্টো ভেরিয়েবল। কোনটা ভেরিয়েবল? গিভ দেয়ার নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট। নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট শুধু নাম্বার পার্টটা জিজ্ঞেস করেছে। এখানে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, চার্ট বানিয়ে করেছে, তোমরা চার্ট বানিয়ে করতে পারো এরকম কোশ্চেন থাকলে। এক্সপ্রেশন এটা কোনটা কনস্ট্যান্ট নয়, এক্স ওয়াইটা, এটা কনস্ট্যান্ট, কিন্তু শুধু নাম্বার থাকলে কনস্ট্যান্ট বলি আমরা, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই এর নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট মানে এর সঙ্গে কি নাম্বার আছে, যার সঙ্গে কিছু নাই, 1 আছে। এটা যদি -xy হতো তাহলে কি হতো নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট? -1। মাইনাসটা সব নেগেটিভ সাইন, সাইনটা সবসময় নাম্বারের সঙ্গে যাবে। কিছু নাই মানে 1 আছে। যদি এটা -xy হতো তাহলে -1 কোএফিশিয়েন্ট হতো। দেখো এখানে 13 -y², কোনটা কনস্ট্যান্ট নয়? -y²। এর কোএফিশিয়েন্ট কি হলো? কিছু নেই মানে 1, -1। এখানে ভালো বুঝতে পারো মাইনাস, এখানে দুটো ভেরিয়েবল আছে, -y আছে আর 5y²। -1 এর কোএফিশিয়েন্ট কি? -1, আর 5y এর কোএফিশিয়েন্ট হচ্ছে 5। এখানে শুধু নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট মানে শুধু নাম্বারটা জিজ্ঞেস করছে, সাথে নাম্বারটা কোনটা আছে। হোয়াট আর দ্য কোএফিশিয়েন্ট অফ x ইন দ্য ফলোইং এক্সপ্রেশনস। এখানে কার কোএফিশিয়েন্ট জিজ্ঞেস করেছে? x এ। x ছাড়া আমরা আর কিচ্ছু দেখব মানে এক্সটা, যেখানে x আছে এক্সটা বাদ দিয়ে আমরা বলবো। তাহলে এখানে এক্সপ্রেশন দেওয়া আছে, এবার কার সঙ্গে x আছে? 4x। এর সঙ্গে তো x নাই, 4x। এর কোএফিশিয়েন্ট কত? 4। সিম্পলি এখানে 8 - xy - x, কি আছে কোএফিশিয়েন্ট? -y। তাহলে যার কোএফিশিয়েন্ট জিজ্ঞেস করবে সেটাই আমরা কিন্তু দেখব। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, লাইক এন্ড আনলাইক টার্মস। দেখো লাইক টার্মস বলা হয় যেখানে ভেরিয়েবল পার্টটা সেম থাকবে। কোন পার্টটা সেম থাকবে? ভেরিয়েবল পার্টটা, ঠিক আছে। নাম্বার বা সাইন যা খুশি হোক কোনো ব্যাপার নাই, কিন্তু ভেরিয়েবল পার্টটা মানে XYZ ABC যা থাকবে সেটা যেন সেম থাকে। আর এলজেব্রাতে আমরা অ্যাডিশন সাবট্রাকশন কিন্তু লাইক টার্মসেই করতে পারি। অ্যাডিশন সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আমরা আনলাইকে বা ডিভিশনও আনলাইকে আমরা করতে পারি, কিন্তু অ্যাডিশন সাবট্রাকশন লাইকেরই হবে, আনলাইকে অ্যাডিশন সাবট্রাকশন হয় না। তো এখানে যদি এই কটা, এখানে সাপোজ ট্রাই দিস আছে, গ্রুপ দ্য লাইক টার্মস টুগেদার ফ্রম দ্য ফলোইং। তার মানে এখান থেকে দুটো আলাদা আলাদা গ্রুপ করতে হবে, লাইক টার্মস আর একটা ধরে নাও আনলাইক। লাইক বাদ দিয়ে তো বাকি সব আনলাইক থাকবে। 12x, 12 আছে এরকম করে। তাহলে এখানে 12x, তাহলে এখানে ভেরিয়েবল কি আছে? x। তো শুধু x, অনলি x কার কার সঙ্গে আছে? এটা আছে, এটা আছে, এটা আছে, x আছে। তাহলে 12x -25x আর x, এটা একটা লাইকে গ্রুপ হয়ে গেল। আর একটা লাইকে গ্রুপ হবে, দেখো y এর দেখতে পাচ্ছি আমি, তাই তো? -25y, 12y, y, এই একটা y এর গ্রুপ। উইদাউট ভেরিয়েবল ওটা কোনো, হ্যাঁ ওটা কনস্ট্যান্টে হয়ে গেল। 12 - 25 আর 1, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি 12x -25x, এখানে কিন্তু আমরা দেখব লাইকের জন্য শুধু ভেরিয়েবল পার্টটা। যখন পাওয়ার থাকবে পাওয়ারটাও দেখবো, পাওয়ার যেন সেম থাকে, x² হলে x² যেন দেখি, ঠিক আছে, একই রকম থাকে, ভেরিয়েবল যাই হোক, সাইন যাই হোক। নেক্সট, মোনোমিয়ালস, বাইনোমিয়ালস, ট্রাইনোমিয়ালস এন্ড পলিনোমিয়ালস। মোনোমিয়াল হচ্ছে যেখানে একটাই টার্ম থাকবে। কটা টার্ম থাকবে? একটা টার্ম। বাইনোমিয়াল হচ্ছে যেখানে দুটো টার্ম থাকবে, বাই মানে 2, ট্রাইনোমিয়াল মানে 3টে টার্ম থাকবে। আর পলিনোমিয়াল দুটো বা দুটো থেকে বেশি, একটা বা একটা থেকে বেশি যতই হোক সবগুলোকে আমরা পলিনোমিয়ালস বলি। একটা হলো পলিনোমিয়াল, দুটো হলো টার্ম হলো পলিনোমিয়াল, তিনটে হলো, সবগুলো কিন্তু পলিনোমিয়াল পড়ে। In general, an expression with one or more terms is called a polynomial. যেমন আমরা কোয়াড্রিলেটারাল পড়ি, কোয়াড্রিলেটারাল মানে 4 সাইডেড ক্লোজড ফিগার, 4টে সাইডওয়ালা বন্ধ ফিগার। এই কোয়াড্রিলেটারাল মধ্যে অনেক কিছু পড়ে, স্কোয়ার হবে, রেক্ট্যাঙ্গেল হবে, রোম্বাস হবে, প্যারালোগ্রাম হবে, কাইট হবে, এই সবগুলো কিন্তু কোয়াড্রিলেটারাল আন্ডারে পড়ে। সিমিলারলি
পলিনোমিয়ালসে আন্ডারে কিন্তু এই মোনোমিয়াল বাইনোমিয়াল ট্রাইনোমিয়াল সবই পড়ে, সবগুলোই কিন্তু পলিনোমিয়াল। কিন্তু যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে যে কোনটা মোনোমিয়াল কোনটা বাইনোমিয়াল, তখন আমরা দেখবো একটা টার্ম হলে মোনোমিয়াল, দুটো হলে বাইনোমিয়াল, এইভাবে। যেমনি এখানে ক্লাসিফাই দ্য ফলোইং এক্সপ্রেশনস অ্যাজ মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, এটা খাতায় এখন করবি তোরা। এ প্লাস বি কটা টার্ম আছে? দুটো টার্ম, বাইনোমিয়াল। এ বি প্লাস এ প্লাস বি তিনটে টার্ম আছে, ট্রাইনোমিয়াল। ঠিক আছে, এবার জাস্ট লিখবে, পাশে হাইফেন দিয়ে লিখে দেবে মোনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল। এক্সাম্পল 3 তোরা একটু নিজে দেখে নিবি, এগুলো আমি বুঝিয়ে দিয়েছি জিনিসটা, তাই এবার দেখে নিবি। আচ্ছা, 12.1 একটু ডিসকাস করব আমি। এগুলো মোস্টলি তোরা ক্লাস 6 বোধহয় করেছিলিস, খেয়াল পড়ছে না আমার। Now get the algebraic expressions in the following cases using variables, constants and arithmetic operators. The variables দেয়া আছে, constants ও দেওয়া আছে, আমাদেরকে algebraic expressions বানাতে হবে। কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, খুব সোজা। Subtraction of z from y, z from y মানে y से z subtract कर रहे हैं, तो এর expression কি হয়ে যাবে? y minus z। ঠিক আছে, y minus স্মল লেটারে, বাস আর কিচ্ছু লিখতে হবে না। নাম্বার 2 দেখো, 1/2 অফ দ্য সাম অফ নাম্বারস x and y, তো x and y এর সাম, তার 1/2 মানে হাফ, 1/2 মানে হাফ, তাহলে হাফ হবে, কার হাফ হবে? x and y এর সামের, সাম মানে এইভাবে লিখতে পারো, বা x plus y by 2 লিখতে পারি, এইভাবে লিখতে পারো, একই ব্যাপার, দেখে নেবে। এভাবে কোশ্চেন পড়ে পড়ে করবে। নাম্বার 2, আচ্ছা কোশ্চেন 1 এর সব পার্ট করবে, কোশ্চেনটা লিখে করবে, কিন্তু হেডিং না লিখলেও হবে। আর ট্রাই দিস যেটা বললাম, এই ট্রাই দিসটা তোমরা এই দুটো আগে করো, ঠিক আছে? দিস ওয়ান মোনোমিয়ালে এটা, আর ওয়ানটা করো। না কোশ্চেন 2 দেখো, আইডেন্টিফাই দ্য টার্মস and the factors in the following expressions। তো প্রথম বলছে টার্মস গুলোকে আর তাদের ফ্যাক্টরস গুলোকে আমাদেরকে চিনতে হবে, চিনতে হবে মানে লিখতে হবে। সো কোশ্চেন আচ্ছা আর কি বলছে? শো দ্য টার্মস এন্ড ফ্যাক্টরস বাই ট্রি ডায়াগ্রামস। কোনো ট্রি ফ্রি বানানোর দরকার নেই, টেবিল বানিয়ে নেবে যেভাবে এই যেগুলো দেওয়া আছে। এক্সপ্রেশন, টার্মস ছিল একটা কোশ্চেন ছিল, তো এখানে তোমরা টেবিল বানিয়ে নেবে। এক্সপ্রেশন একটা টেবিল বানাতে পারো, বা তোমরা আলাদা আলাদা করেও করতে পারো, 1 by 1। যেমন ধরো আমি আলাদা আলাদা করে করলে যদি করি, x minus 3 there are two terms, লিখে দেবে there are two terms x, minus 3। ঠিক আছে, x, minus 3 হয়ে গেল, এটা টার্মস গেল। আচ্ছা ফ্যাক্টরস কি? ফ্যাক্টরস কিছু হবে না, কেন দুটোতে একটা x আর 3, কিছুই ফ্যাক্টরস হবে না। আর কি জিজ্ঞেস করেছে? কিছু আছে। 1 plus x square, how many terms? There are 3 terms, 1, x, x square। ফ্যাক্টরস একটাই হবে, x square এ x into x, factor of x square equals to x into x। Similarly y minus y cube, there are 2 terms, y and minus y cube, factors of minus y cube is equal to minus y into minus y into minus y। চেক করতে পারো বুকে কিভাবে আনসার দেওয়া আছে, ওটা সুবিধা হলো ওইভাবে করবে, ঠিক আছে। নাম্বার 2 দেখো, আইডেন্টিফাই টার্মস এন্ড ফ্যাক্টরস ইন দ্য এক্সপ্রেশনস গিভেন বিলো। এখানে একই কয়টা টার্মস আছে আর তার কি ফ্যাক্টরস। এখানে নাম্বার এ, দেয়ার আর 2 টার্মস -4x and 5, আর ফ্যাক্টরস অফ -4x হবে -4 into x, আর ফ্যাক্টর অফ 5 তো 5ই থাকবে। ফ্যাক্টর তারই হবে যেখানে যেটা ব্রেক করতে পারি। যেমন এখানে দুটো টার্ম আছে, দেয়ার আর 2 টার্মস -4x and 5y, factors of -4x is equal to -4 into x, और factors of 5y equals to 5 into y। जेटा ब्रेक कर सकते हैं उसी में हम लोग फैक्टर्स लिखेंगे। नंबर 3, आइडेंटिफाई द न्यूमेरिकल कोफिशिएंट ऑफ टर्म्स। বলেছে न्यूमेरिकल कोफिशिएंट মানে নাম্বার পার্টটা, ঠিক আছে। अदर देन कॉन्स्टेंट्स इन द फॉलोइंग, कॉन्स्टेंट শুধু বাদ দিয়ে,
যেখানে কনস্ট্যান্ট আছে ওটা কিছু দেখবে না, কনস্ট্যান্ট মানে শুধু নাম্বারকে দেখবে না। তাহলে এখানে আমরা দেখছি যেখানে ভেরিয়েবল আছে সেটাই দেখবো, 5টাকে দেখবো না, ঠিক আছে। এখানে লিখবো নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ -3t স্কোয়ার ইকুয়ালস টু -3। এখানে দেখো নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অফ t is 1, numerical coefficient of t square is 1 and numerical coefficient of t cube is 1, সবারই আলাদা আলাদা লিখে দেবে। এখানে numerical coefficient of x is 1, numerical coefficient of 2xy is 2 and numerical coefficient of 3y is 3। যেখানে যেখানে ভেরিয়েবলের সঙ্গে নাম্বার আছে সেটা আমরা লিখব, মাইনাস সাইন থাকলে মাইনাস, যেমন এখানে 5 এ numerical coefficient of -p square equals to -1, কিছু নাম্বার নেই মানে 1 আছে, সাইনটা তার সাথে যাবে -1। numerical coefficient of 7pq equals to 7, ঠিক আছে। এখানে numerical coefficient of l plus b is 2, l plus b টা ব্র্যাকেটে আছে, একটা ধরবো আমরা। numerical coefficient of r square is 3.14। Number 4, identify terms which contain x and give the coefficient of x। কোন কোন টার্মে মানে যেখানে x আছে সেটা দেখব আর x এর কোএফিসিয়েন্ট বলতে হবে। তাহলে এখানে x কার সাথে আছে, এইটা আছে, তাহলে লিখবে টার্ম which contain x is y square x and coefficient of x is y square। x coefficient of x মানে x এর সাথে কি আছে, x को छोड़ के जो भी होगा যা কিছু থাকবে সব তার হচ্ছে coefficient। তো coefficient of x is y square। এখানে এমনি এখানে তাই 6th পার্টে লিখবে টার্ম which contains x is 12xy square and coefficient of x কি হবে, what will be the coefficient of x, 12y square। মাথা চালাও, do up to question number 4।